শুনেন, আপনার সমস্যা কি? ব্যথা। কোথায়? হাঁটুতে? হাঁটুতে ব্যথা। কতদিন থেকে? আজ 1 বছর থেকে। আচ্ছা। নিচু জায়গায় বসতে পারেন? না, বুঝতে পারিনি। হাঁটু ভাঁজ করতে পারেন? না, হাঁটু ভাঁজ করতে পারিনি। আচ্ছা। কতদিন থেকে সমস্যা? 1 বছর। আচ্ছা। আমরা এখন ওনার নি জয়েন্টের এক্সরেটা দেখব। এ দেখেন, আপনার যে এটা আপনার হাঁটুটা, বুঝতে পারছেন? এটা হলো আমাদের যে ফিমার যে বোন, সব থেকে বড় হাড় শরীরের মধ্যে, এই হাড়। আর এটা হচ্ছে আমাদের টিবিয়া, ঠিক আছে? এখন এই দুই হাড়ের মাঝখানে থাকে এই নরম জেলির মতো একটা, নরম জেলির মতো থাকে কার্টিলেজ, ঠিক আছে? আপনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে এই দুই হাড়ের যে জয়েন্টের মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটা ন্যারো হয়ে আসছে, অর্থাৎ কাছাকাছি চলে আসছে। এই দিকটা দেখেন কত সুন্দর, এইখানে দেখেন কত কাছাকাছি বা চলে আসছে, অর্থাৎ চাপ খেয়ে গেছে, বুঝতে পারছেন? আর একটা বিষয় হচ্ছে, এইখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এইটা হলো প্যাটেলা, এটা কত সুন্দর ভাসমান অবস্থায় আছে, এই যে মুভমেন্ট করতেছে। আবার এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আপনার এই প্যাটেলাটা একদম এই ফিমারের লোয়ার পার্টের সাথে একদম অ্যাটাচড হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে। এই বুঝতে পারতেছেন? দেখতে পারতেছেন? আচ্ছা। আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এই দুই জয়েন্টের মাঝখানে যে স্পেসটা কমে আসছে, আমরা আমাদের অস্টিওপ্যাথি এবং কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের সাহায্যে আমরা এই আপনার জয়েন্টের স্পেসটা বৃদ্ধি করার চেষ্টা করব। এবং পাশাপাশি আপনার যে প্যাটেলাটা যে ফিক্সড হয়ে আসছে, এই প্যাটেলাটা যেন মুভমেন্ট করতে পারে, বুঝতে পারছেন? একটু শুয়ে পড়েন। রাইট। এটা হলো ওনার বাম প্যাটেলাটা। আমরা যে মুভ করার চেষ্টা করি দেখতে পাচ্ছি যে কোনো মুভ হচ্ছে না, পুরো পাটাই সহ মুভ করতেছে। এখন আমরা ডান দিকে, এই তো ডান দিকের প্যাটেলাটা সুন্দর মুভ করতেছে, অর্থাৎ ওনার বাম দিকের প্যাটেলাটা একদম ফিক্সড হয়ে গেছে, যেটা আমরা প্র্যাকটিক্যালি ফিজিক্যাল অ্যাসেসমেন্টেও দেখতে পাচ্ছি। হাঁটুটা ভাঁজ করেন তো দেখি বাবা, ভাঁজ করেন। হ্যাঁ, এর বেশি আর পারেন না, না? আচ্ছা, ঠিক আছে। আমরা যদি ওনার পপ্লিটিয়াল ফোসাটা প্যালপেশন করি তাহলে দেখতে পাচ্ছি বাম দিকেরটা অনেক স্টিপ এবং ডান দিকেরটা মোটামুটি স্বাভাবিক আছে। অর্থাৎ আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ওনার এই পাটা একদম বাঁকা হয়ে আসছে। বাঁকা হয়ে আসার কারণটা হচ্ছে ওনার এই নি জয়েন্টটা একদিকে ট্রান্সলেটেড হয়ে জয়েন্ট স্পেসটা ন্যারো হয়ে আসছে। এই কারণে ওনার নি জয়েন্টটা একদম এই পাশও বাঁকা হয়ে গেছে। এই যে সমস্যাটার কথা বলতেছেন, হাঁটুটা যে ভাঁজ হচ্ছে না, আমরা এক্সরে রিপোর্ট যেটা দেখলাম এবং বাস্তবে যেটা দেখলাম আপনার সমস্যার সাথে সম্পূর্ণ মিল আছে। তো ইনশাল্লাহ আমরা ট্রিটমেন্ট শুরু করব। দেখা যাক, ইনশাল্লাহ আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে।